আমার এই ম্যাচটা দেখে পাপন কাকুর মতো বলতে ইচ্ছা হচ্ছে, আমাদের টার্গেট সব সময় পরবর্তী বিশ্বকাপ। হ্যাঁ গাইস, আমাদের টাইগাররা তাদের নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ টিমের কাছে হেরেছে এবং এই হারাটা সেই কোনো নর্মাল হারার মতো না, এমন ভাবে হেরেছে যেটা খুবই লজ্জাজনক এবং শোচনীয় বলতে পারেন। প্রথমে টাইগাররা ব্যাট করতে নামে এবং মাত্র 38 ওভারেই অল উইকেট পড়ে যায়। টপ অর্ডার ব্যাটসম্যানদের যা অবস্থা কি আর বলবো, যাদের নিয়ে আমরা আশা করেছিলাম চ্যাম্পিয়ন ট্রফি জিতবো। আমি অন্তত আশা করিনি যে চ্যাম্পিয়ন ট্রফি জিতবো। আমি আশা করেছিলাম আমরা প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাব। এখন এই অবস্থা দেখে সেই আশাটাও যেন মলিন হয়ে যাচ্ছে। সো যেটা বললাম, 38 ওভারে 10 উইকেট পড়ে যায়, টোটাল রান সংখ্যা দাঁড়ায় 202। সো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো 200 রান পার হবে না, বাট পরবর্তীতে তানজিম সাকিব এবং নাসুম আহমেদ ভালো খেলে বিধায় আমরা 200-র গন্ডিটা পার হতে পেরেছি, কোন রকমে নিজেদের মান সম্মান আছে বলতে পারেন। দেন পাকিস্তান এ টিম ব্যাট করতে নেমে মাত্র 30 ওভারেই 206 রান করে ফেলে। সো মাত্র 30 ওভারেই কিন্তু তারা ম্যাচ জিতে নেয়। এর থেকে আর লজ্জাজনক কি হতে পারে? এখানে আপনারা বলতে পারেন আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু ফেল, অপরপক্ষে বলার যারা রয়েছেন তারাও কিন্তু একদম ডিজাস্টার বলতে পারেন। সো এই অবস্থা নিয়ে তাদের প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে, সেই ম্যাচটা কিরকম হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমি এখানে কথা বলতে চাই আমাদের ওপেনারদের নিয়ে। আমাদের ওপেনার নেমেছিলেন, আমি একটু দেখে দেখে বলি। তানজিদ তামিম। সো তিনি রান নিয়েছেন মাত্র 6, বল খেলেছেন 3টা। তো বুঝতে পারছেন, একটা 4 এবং 2 নিয়েছেন একটা। সো এই 6 রান নিয়ে তিনি কিন্তু আউট হয়ে যান। তারপর সৌম্য সরকার। সো তিনি কিন্তু ওপেনিং এ নেমে ভালোই খেলেছিলেন, বাট ভাগ্যের নির্মম পরিহাস, তিনি কিন্তু রান আউট হয়ে যায় মাত্র 35 রানে এবং এটাই হাইস্ট রান বলতে পারেন। অপরপক্ষে সবচেয়ে ভালো খেলেছে মেহেদী মিরাজ এবং মেহেদী হাসান মিরাজের প্রতি আমাদের কিন্তু সবসময় আগ্রহ বেশি ছিল, বাংলাদেশের পরবর্তী অলরাউন্ডার বলতে পারেন। সো তিনি কিন্তু রান করেছেন 44 রান 53 বল খেলে। সো বুঝতে পারছেন, 53 বল খেলে তিনি রান করেছেন 44। বেটার, ওয়ানডের জন্য এটা ঠিক আছে, বাট সবচেয়ে ভালো খেলেছেন তানজিম সাকিব। সে কিন্তু লাস্টের দিকে এসে তার দায়িত্বটা ঠিকই পালন করেছেন, বাট অল আউট হওয়াটা ঠিক ছিল না। তাকে যে ফরম্যাটে তিনি যে স্টাইলে ব্যাটিংটা করেছেন সেই স্টাইল বাদ রেখে তার উচিত ছিল পুরো ওভার খেলে দলকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারা 202 রানেই অল উইকেট হয়ে যায়। সো এই ম্যাচ থেকে আপনারা কি শিখলেন এবং আপনারা কিভাবে এই দলের প্রতি ভরসা রাখতে পারেন যে তারা কাপ জিতবে? আমিও ভরসা রেখেছিলাম এবং বাংলাদেশের 16 কোটি মানুষও কিন্তু ভরসা রেখেছিল যে বাংলাদেশ এবারের হয়তো কাপ জিততে না পারলেও সেকেন্ড রাউন্ড অথবা সেমিফাইনালে যাবে। কিন্তু যা অবস্থা, প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে, বিগ জায়ান্ট বলতে পারেন ইন্ডিয়া। সো ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচে যে কি করবে সেটা আসলে ভেবে পাচ্ছে না আমি। তবে এটা একটা প্রস্তুতি ম্যাচ, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এই ম্যাচে আসলে নিজেদের সেরাটা দিয়ে কি কোনো দলই খেলে না, বাট এরকম একটা লজ্জাজনক হার, সেটা কিন্তু খুবই বেদনাদায়ক এবং পীড়াদায়ক বলতে পারেন, যেটা আমরা মোটেও আশা করছিলাম না। তবে যাই হোক, আমার এই ম্যাচটা দেখে পাপন কাকুর মতো বলতে ইচ্ছা হচ্ছে, আমাদের টার্গেট সব সময় পরবর্তী বিশ্বকাপ। তো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।